أصحابه وأهل بيته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين الله أكبر وفي رواية الأخرى لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم এতগুলা মানুষ আল্লাহু আকবারের ধ্বনিতে বোঝা যাচ্ছে এখানের মধ্যে 4-5 জন মানুষ। ইমানদারের আওয়াজ হচ্ছে বীরের আওয়াজ। কিসের আওয়াজ? আরে কথা বলেন না। যারা জবান আছে, যারা বুবা না, বুবা চিনেন আপনারা? কারা কারা চিনেন না? হাত তুলেন তো দেখি। বুবা ওই যে হাত তুলছে, বুঝছেন হুজুর? আপনারা তাইলে বুবা চিনেন যারা কথা বলতে পারে। আরে জোরে বলেন, কথা বলতে পারে? বুঝতে পারছি না, কথা বলার অভ্যাস আপনাদের, তাই না? আমি আপনাদের মেহমান। আমি কি? আরো জোরে। আপনারা মেহমান পাইলে খুশি না বেজার? সত্য বলছেন? মেহমান পাইলে খুশি হইলে আলামত কি বলমু? এখন কথা কয় না। বাবা আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, এমনকি আমার নবী পর্যন্ত, সব নবীদের সুন্নত হচ্ছে মেহমানদেরকে মহব্বত করা। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে কইেন ইয়া আল্লাহ। সুবহানাল্লাহর ওজন মনে হয় 5 মণ হইব। হুজুর 5 মণ হইব? আমি দেখতেছি এখানের মধ্যে যুবক ভাইদের চাইতে মুরব্বী বাবাদের আওয়াজ বেশি। কারণ কি? তাইলে আমি আপনাদের কি মেহমান? আর জোরে কি মেহমান? আপনারা আমি আলোচনা শুরু করার পরে আপনারা কি যাইবেন গা? কারা কারা তাকবেন দেখতে চাইতো? হাত তুলে। নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো। থাকবেন তো ইনশাআল্লাহ? হাত তুললে কিন্তু ওয়াদা করছেন মেহমান পালাইয়া যাইবেন না, মনে রাখেন। পিছনের যারা আপনারা যাইবেন গা, থাকবেন। আচ্ছা মাশাআল্লাহ।
জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে। ইমানদারের জজবার আওয়াজ হচ্ছে, ইমানি হুঙ্কার যখন দিবে তখন শয়তান পর্যন্ত পলায়ন করতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? ভয় পাইতেছেন? আমি একজন, আপনারা শতজন। আপনারা 100 জন, আমি কয়জন? আরো জোরে কয়জন? আমি যুবকদের আওয়াজ বেশি চাই। মুরব্বী বাবারা তো বয়স্ক মানুষ, তারপরেও ওনারা আস্তে আস্তে দিতেছেন, কিন্তু দেখতেছি এখানে যুবক ভাইদের চাইতে মুরব্বী বাবাদের আওয়াজ বেশি। সবাই আল্লাহু আকবার। তেলাওয়াত করার পরে জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলবেন ইনশাআল্লাহ। আরো জোরে ইনশাআল্লাহ। ইমানদারের আওয়াজ হচ্ছে উমরের আওয়াজ, ইমানদারের আওয়াজ হচ্ছে খালিদ বিন ওয়ালিদের আওয়াজ, ইমানদারের আওয়াজ হচ্ছে হাসান হুসাইনের আওয়াজ। কথা বলতে হবে, ঠিক কিনা? জোরে আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই আওয়াজটা এতক্ষণ কই ছিল সভাপতি সাহেব? তার মানে যুবকেরা এখন ঠিক আছে। আমি যতটুকু জানি এলাকার মানুষ আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলিয়া উলিয়ার আশেক। এটা কি সত্য না মিথ্যা? না যারা আসিল আগে তারা দুনিয়া থেকে চলে গেছে, না আছে এখনো? আছে আছে আছে। প্রমাণ চাই। কি চাই? আর উঠাউঠি করবেন না, যে উঠবেন 5,000 টাকা জরিমানা মাহফিলে দিতে হবে। এবার বুঝা নিয়েন, মাঝে মাঝে 1-2 হইলে বললেন, সমস্যা নাই, বুঝছেন না? কারণ আমারে পালাই আপনারা চইলা যাইবেন, এটা মান্য নেওয়া যায় না। কারণ আমি আপনাদের মেহমান। আল্লাহ সবাইরে কবুল করুক, আমিন। একটু ইকু দিন। কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীনি ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। وفي رواية الأخرى كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما يا اللهم গরম পানি আছে গরম পানি গরম নিতে তোর পড়া গরম হইতো পড়া গরম হইতো পড়া গরম ماد اللهم صل ما شاء الله وعلى علي দুরূদ শরীফ পড়তে ভালো লাগে আপনাদের? সবাই দিয়ে বলতেছেন না ভালো লাগে? আমার রাসূল বলেন মান সাল্লা আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে উম্মত আমি রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, কয়বার? আরো জোরে। আপনাদের এলাকার মধ্যে যদি কোনো মানুষের হাত বান্ধিয়া ছাড়া হয়, সে হাঁটতে পারবে? কেন, তার কি পাও বান দেওয়া? আপনারা কি বুঝছে বলেন না না বুঝছে বলেন? আপনাদের এলাকার মধ্যে যদি কোনো ব্যক্তিকে হাত বান্ধিয়ে ছাড়া হয়, সে ব্যক্তি হাঁটতে পারবে? এখন কেন বলছেন পারবে? সে হাঁটতে পারবে, কিন্তু হাঁটার যে একটা ব্যবসা পাইবে, আরো জোরে পাবে। তদ্রূপ আমি আপনাদের সামনে ওয়াজ করতে পারবো, আপনারা যদি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ঠিক না বলেন, তা আমার কাম শেষ। ওয়াজের যে একটা শেপ আছে না, পাওয়া যাবে? বুঝছেন আমার কথা? একদম সোজা বুঝিয়ে দিলাম। হায়াতের মালিক একজন কে? আমার গলাটা একটু ভাঙ্গা, কারণ কালকে রাত প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা আলোচনা করতে হয়েছে বাংলাদেশে, বুঝছেন না? এরপরে সারাদিন গাড়ির জার্নি। কিন্তু আপনারা যদি আমার সহযোগিতা না করেন, কথা বলা যাবে? পারবেন তো ইনশাল্লাহ? আপনারা আমার সহযোগী মানুষ, আমি আপনাদের মুসাফির, আমি আপনাদের জন্য মন ভরে দোয়া করে যাব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়লে আমার রাসূল বলেন, একবার যদি আমি রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠ করে, আমার উম্মতের আমল নামার খাতার মধ্যে 1টা না 2টা না 10টা নেকি লেখা দেয় ফেরেশতারা। সঙ্গে সঙ্গে 10টা গুনাহ মাফ করে দেয়। পৃথিবীর যেই প্রান্তে চলাফেরা করুক না কেন আমার উম্মত, 1 জায়গায় নয় 2 জায়গায় নয়, 10 জায়গার মধ্যে ইজ্জত সম্মান বাড়িয়ে দেন একজন, তিনি কে? আরো একটা খুশির সংবাদ শুনবেন। আমার রাসূল বলেন, উম্মত শুনে রাখো, যে উম্মত আমি রাসূলের উপরে দুরূদ শরীফ পড়বে বেশি, সে উম্মত আমি রাসূলের সঙ্গে জান্নাতে থাকবে কাছাকাছি। কেন, কোন উম্মত আসেননি রাসূলের দূরে রাইখা থাকতেন? সবাই চায় রাসূলের দিদার একটা বার, কথা বলেন ঠিক কিনা? কারণ ওই নবীর চেহারা যদি একবার জীবনে কেউ দেখতে পারে, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাইলে ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? জবান খুলে মহব্বতের সহিত আল্লাহুম্মা মাশাআল্লাহ ওয়ালা আলি। এই নাম এটা তো নাম কই নাম দিচ্ছেন ইমাদউদ্দিন, কেন আমি ইমাদউদ্দিন? আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি। এই দুনিয়ায় আমরা সবাই কবরে দেশের পেছিল যার, কেউ বা আগে কেউ বা পরে যাইতে হবে গোরের পার। আল্লাহুম্মা মাশাআল্লাহ
وعلى علي مولا لا إله لا جر لا إله إلا الله لا إله لا جر لا إله لا لا إله جر لا إله ما شاء الله لا إله إلا الله لا আমরার মনের বেদনা বুঝাইলে কেউ বুঝে না বলেন আমরার মনের বেদনা বুঝাইলে কেউ শোনাইলে কেউ শোনে না বলেন শোনাই হায় হায় শুনেন শাহে মদিনা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা এই অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন অনেক দূরে মদিনা আমরা কেমনে দয়া আল্লাহ দয়া করো দেখাও সোনার মদিনা লা ইলাহা লা لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله লিপিত নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যক্ষরা আয়োজিত পোস্টার নাই না কসুদরম যুব সমাজের উদ্যোগে নাকি ঐতিহ্যবাহী সুন্নি মহাসম্মেলনের যৌথ সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি কিছু নাই আজকের সবার আলোচক বৃন্দ যুবক ভাইরা মুরব্বী বাবারা আগামী দিনের ভবিষ্যৎ কলিজার টুকরা যুবক ভাইরা আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক নওজোয়ান ভাই ও বাবারা আজকের এই মাহফিলে আসাতে বসাতে আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ আস্তে না জোরে? তার মানে বুঝতেছেন আস্তে আস্তে, তাই না? বিশেষ করে আমি অনেকের নাম তো জানতেছি না, তারপরে আমি সবার নাম ধরে ধরে আল্লাহর কাছে ইচ্ছা করে দোয়া করতে চাই, কিন্তু আমি তো সবার নাম জানি না। আমার বারবার ফোন দিয়েছেন যিনি নজরুল ইসলাম ভাই, এরপরে শাহিন ভাই, এরপরে হচ্ছে আরো কে জানি মোহররম ভাই, আর অনেক সাদিক ভাই সহ আমার সভাপতি সাহেব সহ যাদের নাম জানি আর যাদের নাম জানি না, যারা সামনে বসে আছেন আর যারা দাঁড়িয়ে আছেন, জায়গা হচ্ছে না, প্রত্যেকের জন্য আল্লাহর কাছে বলি আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। যারা এসেছেন, যারা আলোচনা শুনতেছেন, প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দেন, আরো জোরে। আল্লাহ পাক আপনি আমাকে সুস্থতার সহিত মাহফিলে আসার মতো বসার মতো সুযোগ দিয়েছেন, সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কণ্ঠের আওয়াজ তুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ওয়া সালাম দো জাহানের কামলিওয়ালা মায়ার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যেই নবীর উম্মত হওয়াতে আমরা শ্রেষ্ঠ উম্মত বলে স্বীকৃতি পেয়েছি, মারহাবা বলেন।
যেই নবী আপনি আমার জন্য দুনিয়ার মধ্যে দুনিয়ার সন্তানেরা আগমন হওয়ার পরে কি বাসায় জানি কান্নাকাটি করে, কিন্তু আমার নবী আপনার নবী যেই নবীজি দুনিয়ায় আসার পরে অন্য শব্দ নিয়ে কান্না করেন নাই, শুধু উম্মতি উম্মতি বলে টুট মুবারক লড়াইয়া আল্লাহর কাছে কাঁদছেন। 63 বছর হায়াতে জিন্দিগির মধ্যে একটা দিন নিজের লাইফের জন্য কান্না করেন নাই, একটা দিন মিথ্যা কথা বলেন নাই, একটা দিন সন্তানের জন্য কান্না করেন নাই। 63 বছর হায়াতে জিন্দিগির মধ্যে উম্মতি উম্মতি বলে কাঁদছেন। আজও যারা এই জমিন থেকে আল্লাহর নবীর রওজা মুবারকের চতুর্দিকে ঘুরে ঘুরে দাঁড়াইয়া সালাম জানায়, তারা আজও দেখতে পায়, যারা আশেকে রাসূল দেখতে পায় 1500 বছর শুরু হতে যাচ্ছে, আজও পর্যন্ত মায়ার নবী দু জাহানের বাদশা কামলিওয়ালা নবী রওজা মুবারক থেকে উম্মতি উম্মতি বলে কান্দেন। কোন নবীর উম্মত আমরা? ওই নবী শুধু রওজা মুবারকে কান্না শুধু শেষ না, হাসরের ময়দানে সব নবীরা নাফসি নাফসি বলতে থাকবেন, কিন্তু আপনি আমার নবী দু জাহানের কামলিওয়ালা নবী ইয়া উম্মতি বলে আল্লাহর কাছে কানবেন। যেই দিন সুপারিশ করা আমার নবী ছাড়া আর কেউর কোনো ক্ষমতা আছে? আল্লাহ পাক আপনি আমাকে বাঁচানোওয়ালা, আল্লাহ পাক সাহায্য করনেওয়ালা। দুনিয়ার মানুষের কাছে একবার দুইবার তিনবার গেলে সে বিরক্ত হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ কুরআনের মধ্যে বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। বান্দারে আমি আল্লাহ বলতেছি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমি আল্লাহর তন্দ্রা নাই, ঘুম নাই, নিদ্রা নাই, আহার নাই, খাবার নাই, 24টা ঘন্টা আমি আল্লাহ অপেক্ষায় থাকি। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা শুধু আমার কাছে দোয়া কর, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত থাকি। আল্লাহ আপনি ঘুমান না কেন? তাফসীর কারকরা বলেন দুনিয়ার মানুষ শুনেন, আল্লাহ ঘুমায় না কেন? আল্লাহ যদি ঘুমিয়ে যাইতেন, এই এলাকার মধ্যে কোনো মানুষ যদি হার্ট অ্যাটাক হইয়া বেদনা ধরে যদি চিৎকার পারে আল্লাহ আল্লাহ বলে রাতের 2টার সময় 3টার সময়, আল্লাহ যদি ঘুমিয়ে যান, কে বান্দার ডাকে সাড়া দিবে? এই জন্য আমার আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ একটা মুহূর্তেও ঘুমাইতে পারি না, তন্দ্রা নাই, নিদ্রা নাই, রেস্টের মধ্যে যাই না, 24টা ঘন্টা শুধু তোমার ডাকের জন্য আমি আল্লাহ অপেক্ষায় থাকি। বান্দা ডাক, আমি আল্লাহ তোরে দিতে প্রস্তুত আছি। জবান খুলে উচ্চ আওয়াজে বলেন তিনি কে? আরো আস্তে বলেন কে? আরো জোরে বলেন কে? দুনিয়ার মানুষ যা পারে না পারেন কে? একটা মানুষ সমুদ্রের মধ্যে সাঁতার না জানা ব্যক্তি আটকা পড়ে গেছে, ওই ব্যক্তিটারে ওই সময় বাঁচানোর মালিক কে? আপনারা বলেন কে? এতক্ষণ ওনারা অপেক্ষায় দাঁড়িয়ে আছিলেন, সময় দিলাম বুঝছেন না ওনাদেরকে বলার জন্য। ইজ্জতের মালিক একজন কে? ওই নবীর আগমন, ওই নবী দুনিয়ার মধ্যে আসার পরে দুনিয়ার মধ্যে যত ধরনের অন্যায় আছে, বেবিচার আছে, জুলুম আছে, ফিতনা ফাসাদ আছে, আস্তে আস্তে সব দূর হতে চলছে। সুবহানাল্লাহ। বলতেছিলাম শুনেন, আল্লাহর নবী সাধারণ কোনো নবী নয়, যেই নবীর প্রশংসা আমার আল্লাহ স্বয়ং নিজে করেছেন, যেই নবীর ইজ্জত সম্মান আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহর রাসূলের ইজ্জত মান সম্মান উচ্চ মাকামে পৌঁছিয়ে দিয়েছেন একজনকে। আরো জোরে। এবার মূল ঘটনার মধ্যে চলে যাব আলোচনা, যেহেতু সময় আমার বেশি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে সবাইকে কবুল করুন, বলেন আমিন। একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা গোলা এত টানতেছে কেন আজকে? কষ্ট দিয়েছে আপনাকে? ওয়ালা কসুদরা বিবাসী কমরুল ইসলাম সাহেবের ছেলে সাইদুল ইসলাম, ও ছেলেটা হারিয়ে গেছে। সেও যদি ভাইয়া তখন তার বাবা কমরুল ইসলামের হাতে সমঝিয়ে দেব। আর ফ্যান্ডেলের ভিতরে যদি কমরুল ইসলাম থাকো, সাইদুল ইসলাম থাকো, তোমার বাবায় খোঁজ করছো, তার লগে গিয়ে দেখা করো।
আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব দানব যা কিছু সৃষ্টি করেছেন এর মধ্যে সম্মান এবং শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়েছেন আদম জাতিদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার। রে পৃথিবীর মুসলমান, আপনি আমার চাইতে অনেক শক্তিশালী, কিন্তু পাহাড়ের হাতি আছে। কথা বলেন। আপনি আমার চাইতে ভালো ভালো খাবার, কিন্তু জঙ্গলার হিংস্র প্রাণীরা খায়, বাঘ ভাল্লুকে খায়। খায় কি খায় না? কিন্তু এদেরকে আমার আল্লাহ শ্রেষ্ঠ বলে ঘোষণা দেয় নাই। শ্রেষ্ঠত্ব দিয়েছেন একমাত্র আদম সন্তানদেরকে। রে পৃথিবীর মুসলমান, ওই মায়ার নবীর শান, ওই মায়ার নবীর ইজ্জত, এই আলোচনা কেন বারবার করে আশেকেরা? কারণ নবী ছাড়া কোনো উপায় নাই। লক্ষ্য করুন রে মুসলমান, আল্লাহর নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব। মাউলুদুন আরজ নামক একটা কিতাব আছে, ইমাম লুহানি বর্ণনা করতেছেন আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব মক্কা নগরীর প্রেসিডেন্ট মানুষ ছিলেন। ইন দি মিন টাইমে মক্কা নগরীর চতুর্দিক থেকে মানুষগুলারা একটা অভিযোগ বারবার দিতেছে, আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, রে আব্দুল মুত্তালিব, ওই জমজম কূপ মরুভূমির দুলি বালু জোরের কারণে বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার। উঠাউঠি সমস্যা নাকি না? ওনাদের কোন সমস্যা আছে? 1 নাম্বার না 2 নাম্বার? কোন নাম্বার না, রং নাম্বার। আবার আইব। কথা বলেন। ঘটনা ঢুকমু? কথা বলেন, ঢুকবো না উঠাউঠি করবেন? উঠাউঠি কইরেন না, কারণ ওয়াদা করছেন, কিন্তু যারা ওয়াদা রক্ষা করে তারা ইমানদার। এবার লক্ষ্য করে দেখুন, মক্কা নগরীর চতুর্দিক থেকে মানুষগুলারা আয়েশা ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব, আপনি এলাকার প্রেসিডেন্ট মানুষ, মক্কা নগরীর প্রেসিডেন্ট, আপনি বাদশা মানুষ, আপনি কাবা ঘরের মুতাওয়াল্লি সাহেব, আপনি ওই জমজম কূপটি পরিষ্কার করেন। রে আব্দুল মুত্তালিব, আপনি যদি জমজম কূপটি পরিষ্কার না করাইয়া দেন, তাহলে আমাদের সন্তানেরা পানির জন্য অনাহারে পড়ে যাবে। ছোট্ট ছোট্ট বাচ্চারা মায়ের স্তনের মধ্যে দুধ পাইতেছে না। আপনি অতি শীঘ্রই আমাদেরকে পানির ব্যবস্থা করে দেন। খাজা আব্দুল মুত্তালিব ইন দি মিন টাইমে কয়েকজন লোক দ্বারা জমজম কূপটি পরিষ্কার করাইলেন। আল্লাহু আকবার। ওই লোকগুলারা পরিষ্কার করার পরে এলাকার মানুষগুলারা তাকাইয়া দেখে, আগে যে অল্প অল্প পানি আসতো, কিন্তু এখন আগের চাইতে পানি বন্ধ হয়ে গেছে। ডাক দিয়া কয়, রে আব্দুল মুত্তালিব, কি আমাদের সঙ্গে মজা করতেছ নাকি? এলাকার মধ্যে মানুষগুলারা পানির জন্য সিরিয়ার মধ্যে দামেস্কের মধ্যে যাচ্ছে, কিন্তু আপনি পানির ব্যবস্থা করতেছেন না। কি লোক দেওয়াইয়া পরিষ্কার করাইছেন এটাও তো বুঝতেছি না। ইন দি মিন টাইমে আল্লাহর নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব তাকাইয়া দেখেন, রে জমজম কূপটি পরিষ্কার করা হয়েছে, কিন্তু পানি আগের মতো আর একটু উঠতেছে না। সাফের মধ্যে পড়ছেন কি পড়েন না? এলাকার মানুষগুলারা জ্ঞান জ্ঞান করতেছে, শুধু অভিযোগ দিচ্ছে, আপনি কেমন বাদশা, আপনি কেমন প্রেসিডেন্ট মানুষ, যদি পরিষ্কার না করান তাহলে আপনার বিরুদ্ধে আমরা স্লোগান দিব।
ওই সময় আল্লাহর নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব জমজম কূপের জন্য কাবার চৌকাটের মধ্যে হাত দিয়া কয়, কাবার মালিক, যদি জমজম কূপ দিয়ে পানি প্রবাহিত হয় তাহলে আমার একটা না দুইটা না 10টা পুত্র সন্তান থেকে একটা পুত্র সন্তানকে তোমার নামে কুরবানি দিব। রে কাবার মালিক, ওই জমজম কূপ দিয়ে পানি উঠতেছে না, যদি জমজম কূপ দিয়ে পানি উঠে রে তাহলে আমার 10টা পুত্র সন্তান থেকে একটা ছেলে সন্তান রে তোমার কাবা ঘরের সামনে নিজের হাত দিয়ে আমি কুরবানি করব। এই কথা যখন বলেছেন সঙ্গে সঙ্গে জমজম কূপ দিয়ে আগের মতো পানি উঠতেছে। আল্লাহু আকবার। কিন্তু মজার বিষয় হলো যখন বিপদে পড়েছেন তখন মান্নতের কথা ভিতরের মধ্যে কাজ করেছে, বিপদ শেষ হয়ে গেছে, মান্নতের কথা আর আগের মতো ভিতরের মধ্যে নাই। সুবহানাল্লাহ। রাতের মধ্যে ঘুমের ঘরের মধ্যে গেলেন, কে জানি ডাক দিয়ে কয়, আব্দুল মুত্তালিব রে, তুমি যে কাবা ঘরের চৌকাঠের মধ্যে হাত দিয়ে বলেছো জমজম কূপ দিয়ে যদি পানি ওঠে তোমার 10টা ছেলে সন্তান থেকে একটা ছেলে সন্তান রে কুরবানি দিবা। রে আব্দুল মুত্তালিব, যদি কুরবানি না দাও তাহলে তোমার একটা না দুইটা না 10টা ছেলে সন্তান মারা যাওয়ার সম্ভাবনা আছে। এখন বিপদ কম না বেশি? ভাবতেছেন মনে হয় দিনে যা ভাবনা করেছি রাতেও মনে হয় স্বপ্নে তা দেখতেছি। আল্লাহু আকবার। তাকাইয়া দেখেন না, পরের রাতের মধ্যে যখন ঘুমিয়ে গেলেন রে, কে জানি ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব, তুমি যে মান্নত করেছো মান্নতটা আদায় করে নাও, আর যদি আদায় না করো তাহলে অতি শীঘ্রই তোমার 10টা ছেলে মারা যাওয়ার সম্ভাবনা আছে। এমন করে এক রাত নয়, 2 রাত নয়, 3 রাতের কালে পিছন দিক থেকে কে ধমক দিয়ে বলতেছে, আব্দুল মুত্তালিব রে, তোমার একবার না দুইবার না 3 বারের কানে বলতেছি তুমি তোমার একটা সন্তান রে কুরবানি দিয়া মান্নত আদায় করে নাও। আরো জোরে। নিজের ছেলেকে হত্যা করার কথা বুঝেন না? এবার লক্ষ্য করে দেখুন, সকালবেলা তাওরাত ইনজিল জাবুর কিতাবের পণ্ডিত যার নাম হলো ওয়ারাকা ইবনে নৌফেল, নৌফেলের কাছে ডাক দিয়া কোন, রে ওয়ারাকা ইবনে নৌফেল, আমি এই স্বপ্ন দেখতেছি, এটার ব্যাখ্যাটা কি? ওয়ারাকা ইবনে নৌফেল ডাক দিয়া কয়, রে আব্দুল মুত্তালিব, যদি বাঁচতে চাও তাহলে তোমার মান্নত অতি শীঘ্রই তুমি আদায় করে নাও। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসর আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানে কি হবে ওপারে হাসরে। আল্লাহু আকবার। তোমারি সুপারিশ বিনে, তোমারি কেমনে হব পার, কবরে হাসর কি হবে আমার, কবরে মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি
করুণা তোমার কবরে হাসর। 3 নাম্বার রাতের কালে স্বপ্নের ব্যাখ্যা ওয়ারাকা ইবনে নৌফেল রে বলতেছেন। ওয়ারাকা ইবনে নৌফেল ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব তোমার মান্নত আদায় করে নাও, যদি মান্নত না আদায় করো রে তাহলে একটা না দুইটা না 10টা ছেলে সন্তান মারা যাওয়ার সম্ভাবনা আছে। এইদিকে যখন এই কথা বলেছেন আব্দুল মুত্তালিব চিন্তা করতেছেন 10টা ছেলের ডাক দিয়া সামনে আনবেন, কার মতামত আছে কুরবানি হওয়ার জন্য তারে জবাই করবে। আল্লাহু আকবার। সব 10টা ছেলের একত্রিত করার পরে আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, কলিজার টুকরা সন্তানেরা তোমাদের মধ্যে কে আছো রে, আমি মান্যত আদায় করতে চাই একজন রে জবাই করে। ইন দি মিন টাইমে এই কথা বলার পরে আবুল আহাব বাটপার চালাক মানুষ আইসা কয়, আব্বা আপনি যখন মান্নত করেছেন কাবা ঘরের চৌকাটের মধ্যে হাত দিয়া তখন আমার নাম বলে মান্নত করছেননি, বলছেননি জমজম কূপ দিয়ে যদি পানি প্রবাহিত হয় তাহলে আপনার ছেলে আবুল আহাব রে জবাই করবেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কন্যা, তোমার নাম ধরে কোনো মান্যত আমি করি নাই, যদি আমার নাম ধরে মান্যত না করে থাকেন তাহলে আমি নিজের জানটা দিতে চাই না, আমি আমার রাস্তা মাপলাম। নাউজুবিল্লাহ। এবার লক্ষ্য করে দেখেন এক এক করে আল্লাহর নবীর চাচা হারেস আসলেন, আয়েশা সেম কথা, আব্বাস আসলেন, জাফর আসলেন, আমির হামজা আসলেন, আবু তালিব আসলেন, একই কথা বলতেছেন। শুধু সবার ছোট্ট সহজ সরল মানুষ যে কোনো যুক্তি দিতে পারে না, অজুহাত দেখাইতে পারে না, যার নাম হলো খাজা আব্দুল্লাহ, যিনি হলেন আপনি আমার দয়াল নবীজির আব্বাজান। ওয়ারাকা ইবনে নৌফেল ডাক দিয়া কয়, রে আব্দুল মুত্তালিব তোমার সুযোগ যাইতাছে, এই মুহূর্তে তুমি আব্দুল্লাহকে কুরবানি দিয়ে দাও। সব ছেলে যেহেতু অজুহাত দিয়ে চলে গেল, এই ছোট্ট সন্তান আব্দুল্লাহ যেতে পারে না রে, এই আব্দুল্লাহ রে দিয়া তুমি অতি শীঘ্রই তোমার মান্যত আদায় করে নাও। আব্দুল মুত্তালিব চিন্তা করলেন, ওয়ারাকা ইবনে নৌফেল ভালো যুক্তি দিছে, আগামী কালকে 10 ঘটিকার সময় আব্দুল মুত্তালিব নিজের হাত দিয়া কাবা ঘরের সামনে খাজা আব্দুল্লাহ রে বাবা হইয়া সন্তান রে কুরবানি দিবেন। এই কথা যখন মক্কা নগরীর অলিগলির মধ্যে চলে গেল, সবাই ডাক দিয়া কয়, বাবা হইয়া সন্তান রে কিভাবে কুরবানি দিবে রে, জবাই করবে, আমরা দেখতে চাই। পরের দিন সকালবেলা যখন আব্দুল মুত্তালিব তরবারি নিয়া আব্দুল্লাহকে নিয়ে যাচ্ছেন, এইদিকে নৌফেল আসতেছে, তাকাইয়া দেখে রে কাবার ডান পাশে এবং বাম পাশে 100 করে 200 নারীরা তরবারি হাতের মধ্যে নিয়ে দাঁড়াইয়া রইছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, রে নৌফেল কি রে, এই মহিলারা কোথায় থেকে এসেছে, ওরা কি আমার সাথে আমার আব্দুল্লাহ রে কুরবানি করতে আসছে নাকি? আরো জোরে। এই যুবক এই নারীদের সঙ্গে একদল যুবকেরা মুরব্বীরাও দাঁড়াইছে। যুবকদেরকে জিজ্ঞাসা করা হলো, যুবক তোমরা কেন তরবারি নিয়ে দাঁড়াইছো? যুবকেরা ডাক দিয়া কয়, রে আব্দুল মুত্তালিব, আমরা যখন সিরিয়ার মধ্যে, দামেস্কের মধ্যে, ইয়াসরিফের মধ্যে, ইটালি, রোম, পারস্যের মধ্যে সকালবেলা যেদিন ব্যবসার জন্য বাহির হই, সেই দিন আব্দুল্লাহর চেহারায় আমরা
দেখা যাই সেদিন আমাদের ব্যবসার মধ্যে 1 ভাগ না 2 ভাগ না 100 ভাগ গুণে আমাদের ব্যবসার মধ্যে উন্নতি এবং লাভ হয়ে যায়। রে আব্দুল মুত্তালিব, আপনার 9টা সন্তানকে কুরবানি দিয়ে দেন, কিন্তু আব্দুল্লাহর কণ্ঠের মধ্যে আপনারা তরবারি চালাইয়েন না। সেদিন আমরা আব্দুল্লাহর দেখা যাইতে পারি নাই, সেদিন আমরা অনেক কল্লেট কইরা আব্দুল্লাহরে কুজাকুজি করে চলে যাই। এই দিন আমাদের ব্যবসার মধ্যে আর কোনো উন্নতি লাভ হয় না। এখন বিষয় কষ্ট দিতেছে আপনাদের, কষ্ট দিতেছে পর তো গোলা ভাঙ্গা, এরপরও আলোচনা করতেছি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায়। এই জায়গার মধ্যে দেখতেছি কয়েকটা চেহারার মানুষ আছে, কেউ শ্যামবর্ণ, কেউ পরিষ্কার, কেউ সাদা, কেউ কালো, কিন্তু আমি একটা চেহারা এমন দেখতেছি না, প্রত্যেকটা চেহারার দিকে দেখতেছি মায়ার নবীর মহব্বতের আলো। এটাই হচ্ছে ইমানদারের প্রমাণ। কথা বলেন ঠিক কিনা? কষ্ট দিতেছে আপনাদের? একটু আল্লাহর নবীর জন্মের ইতিহাসটা তুলে ধরতেছি, কোন নবীর উম্মত আমরা। এখন লক্ষ্য করে দেখেন, যুবকেরা বলতেছে ও আব্দুল মুত্তালিব, কুরবানি যদি দিতে চাও তোমার 9টারে দিয়ে দাও, আমাদের কোনো বাধা নাই। তবে আব্দুল্লাহর কণ্ঠনালীর মধ্যে, গলার মধ্যে ছুরি চালাইতে পারবা না। রে আব্দুল মুত্তালিব, যদি আপনি ওই আব্দুল্লাহর কণ্ঠের মধ্যে, গলার মধ্যে তলোয়ার চালান, আমরা আপনি মন্ত্রী না, এমপি না, যা কিছু হন না কেন, মক্কা নগরীর যা কিছু হন না কেন, আমরা দেখার টাইম নাই। আমরা বলে দিলাম জীবন দিয়ে দিব রে, তারপরেও আব্দুল্লাহর কণ্ঠ নালীর মধ্যে তরবারির আঘাত আমরা লাগতে দিব না। এখন ফেস লাগছেনি, রাতে বেচারা ঘুমাইতে পারে না, স্বপ্নের মধ্যে কে ডাক